আমি 95 ভাগ সফল আমার মন্ত্রণালয়ের এই কর্মকাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি। শতভাগ আমি সফল হতে পারি নাই, সেটা হচ্ছে যে ওয়াকফ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন প্যাকেজ 1 প্যাকেজ 2 এর হজযাত্রীদেরকে 3 কোটিরও বেশি টাকা ফেরত দিতে হবে। বাইতুল মোকরমের আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধন, উন্নয়নের জন্য আমরা 193 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনের শূন্য পদে আমরা 163 জনকে ইতিমধ্যে অত্যন্ত সুন্দর বিসিএস পরীক্ষা যা পাবে না এভাবে নেই, ক্যান্সারের রোগী যারা পড়তে পারছে না, যারা বিধবা, কিন্তু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা প্রত্যেকের কাছে অর্থ সাহায্য করেছি। মসজিদ, মাদ্রাসা, পেগোডা, চার্চেস, আমি স্বপ্রণোদিত হয়ে হিন্দু মন্দিরে গেছি, চার্চে গেছি, সেমিট্রিতে গেছি, ওদেরকে এনেছি। এটা আমার বড় সাফল্য যে আমি এই সমস্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি। যেটা পারি নাই অথবা যেটা শতভাগ আমি সফল হতে পারি নাই, সেটা হচ্ছে যে ওয়াকফ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন 1,45,81,200 শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা প্রদান করা হচ্ছে। 76,670 জন ইমাম মুয়াজ্জিন শিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থানের আমরা সুযোগ করে দিয়েছি। দারুল আরকাম এরকম একটা দিয়ে মাদ্রাসা, এটাও আমরা একটা মাধ্যমে অনুমোদন করে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশন, প্রিয় সাংবাদিক ভাইরা, আর একটা বৃহৎ প্রকল্প চলমান আছে, সেটা হলো প্রতিটি জেলা উপজেলা একটি করে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মডেল মসজিদ স্থাপন। প্রকল্পের অধীনে সরকারি মেয়াদে 30টি ইসলামিক সাংস্কৃতিক সেন্টার মডেল মসজিদের কাজ সমাপ্ত হয়েছে, যার মধ্যে 21টি আমরা গ্রহণ করেছি। 6টি নতুন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মডেল মসজিদের কাজ শুরু হয়েছে। বিগত 1.5 বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি আমার মন্ত্রণালয় আওতাধীন দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগিতা করেছে। সকলের সততা, পেশাদারিত্বের সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন, যার ফলে আমি মনে করি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিছু ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। আমি মন্ত্রণালয় আওতাধীন দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গণমাধ্যম কর্মী, বিশেষ করে সচিবালয়ের বিলে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের পেশাদারিত্ব ও সহযোগিতামূলক মনোভাব আমার দায়িত্ব পালনকে সহজ করেছে। আপনাদের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের কথা আমার স্মরণ থাকবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, জীবনের বাকি সময় যেন দেশ ও মানুষের সেবা ও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে